এসআইআর শুনানিতে পরিযায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থার প্রস্তাব সিইও। আজ দিল্লির বৈঠকে প্রস্তাবের সম্ভাবনা সিইও। ভার্চুয়ালি অথবা আত্মীয়দের মাধ্যমে শুনানির প্রস্তাব। কি প্রস্তাব দেওয়া হতে পারে আজকের বৈঠকে সিইওর তরফ থেকে, আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বাহিনী নিয়ে বৈঠকের পর আলাদাভাবে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই বৈঠকে পরিযায়ী শ্রমিকদের শুনানির জন্য বিশেষ ব্যবস্থা যাতে করা যেতে পারে তা নিয়ে প্রস্তাব সিইওর তরফে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনকে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। মূলত যারা অন্যান্য রাজ্যে কাজ করছেন তাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না, তাদেরকে শুনানির জন্য রেখে পাঠানো হচ্ছে, তাদের যাতে ভার্চুয়ালের মাধ্যমে বা তাদের আত্মীয় পরিজনের মাধ্যমে শুনানির জন্য ব্যবস্থা করা যেতে পারে তার প্রস্তাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তুমি জানো, আজ রাজ্যে আগামী বিধানসভা ভোটে কত বাহিনী মোতায়েন হবে তা নিয়ে পর্যালোচনা বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই পৃথকভাবে এই বৈঠক করা হবে, যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য ভার্চুয়াল শুনানি বা আত্মীয় পরিজনদের মাধ্যমে শুনানি ব্যবস্থা করা যায় নাকি, বা এর জন্য নির্দিষ্ট কোনো গাইডলাইন তৈরি করা যায় নাকি, তা নিয়েই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত প্রস্তাব দেবেন বলে কমিশন সূত্রে খবর। বেশ, এসআইআর শুনানিতে ডাক মোহাম্মদ সামিকে। এসআইআর ফর্ম সম্পূর্ণ ফিল আপ না করেই জমা। যাদবপুরের কার্জনগরের স্কুলে শুনানিতে ডাক। এখনই শুনানিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। এসআইআর শুনানিতে ডাক মোহাম্মদ সামিকে। বিষয়ে আরো বিস্তারিত জানাবে ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার মোহাম্মদ সামি, যিনি বাংলার হয়ে দীর্ঘদিন খেলেন এবং বাংলাতেই থাকেন। যাদবপুর অঞ্চলে 93 নম্বর ওয়ার্ড, সেখানে কার্জুনগর, সেখানকার অঞ্চলের ভোটার তিনি। আজকে যে শুনানি পর্ব চলছে এসআইআর এর, সেই এসআইআর এর শুনানি পর্বে মোহাম্মদ সামিকে আজকে ডেকে পাঠানো হয়। কারণ যেটা সূত্রের খবর, তিনি এসআইআর এর যে পুরো ফিল আপে তিনি কিছু জায়গায় গ্যাপ রেখে দিয়েছেন বা কিছু জায়গায় তিনি তো সম্পূর্ণ তথ্য দেননি। সেই কারণে শুনানিতে তাকে ডেকে পাঠানো হয়েছে বলেই খবর, যদিও মোহাম্মদ সামির পক্ষ থেকে জানানো হয়েছে তার পক্ষে আসা